নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে ইংলিশ থেকে কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। পেজ নাম্বার 331। আজকে আলোচনা করব 331, 353, 374 অ্যান্ড পেজ নাম্বার 401। এই 4টে পেজ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও এবং টেস্ট পেপারটা বের করো এবং 334 পাতা বের করো। পড়ছি। মোহনস ফাদার, মোহনের বাবা, রেড দ্য লেটার, চিঠিটা পড়েছিল, অ্যান্ড হুইথআউট আটারিং এ ওয়ার্ড, আর একটা কথা না বলে ব্যাকেটে 3টে ভার্ব আছে, টিয়ার স্টোর দ্য পেপার উইথ এ ডিপ সাই, এবং গভীর দীর্ঘশ্বাসের সহিত চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। যদি তোমরা আমার কথাটা ভালো করে শোনো, বাংলা কথাটা আমি যেটা বলছি, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে কী ভার্ব বসবে। মোহনস ফাদার, পুরো সেন্টেন্সটা সাই পর্যন্ত আছে। এই বড় সেন্টেন্সের মধ্যে কোথাও কি কোনো ভার্ব নেই? অবশ্যই আছে। মোহনস ফাদার, প্রথমে যে আছে সে সাবজেক্টের পরে যে বসে সে হচ্ছে ভার্ব। এখানে ভার্বকে READ, রিড। এর উচ্চারণটা কিন্তু রিড নয়, এর উচ্চারণটা রেড। কেন? এক্ষুনি বলবে দাদা কী করে রেড উচ্চারণ হয়ে গেল? যদি আমরা এটার V1টাকে চেরাই করি, তাহলে আমরা কি পাবো? রিড পাবো, READ রিড পাবো, তারপরে READ V2 পাবো এবং READ V3 পাবো। V1 এর উচ্চারণ রিড, V2 এর উচ্চারণ রেড, V3 এর উচ্চারণ রেড। এখানে কোনটা আছে? এখানে V1 না V2 না V3? আমি বলবো এখানে আছে V2। এখনই তোমরা বলবে দাদা কী করে বুঝলে তুমি? অবশ্যই বলবো। সাবজেক্টকে মোহনস ফাদার, মোহনের বাবা কটা? মোহনের বাবা এখানে একটা, তার মানে সিঙ্গুলার সাবজেক্টের পর সিঙ্গুলার ভার্ব বসে। ওকে, তাহলে বুঝবো কী করে সিঙ্গুলার ভার্ব কিনা? যদি আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের উল্লেখ করি, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে, তবে সেটা বোঝাবো ভার্ব সিঙ্গুলার না প্লুরাল। নাউনের সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে সেটা প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে তাহলে সে ভাববো সেটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে এখানে যে শব্দটা READ আছে, এর সঙ্গে এস বা ইএস যোগ আছে কি না? নেই। তার মানে কি? এটা V2 আছে, তখন এর উচ্চারণ হচ্ছে রেড। তাহলে মোহনস ফাদার রেড, মোহনের বাবা পড়েছিল দ্য লেটার, চিঠিটা, অ্যান্ড হুইথআউট আটারিং এ ওয়ার্ড, আর একটা কথা না বলে চিঠিটা ছিঁড়ে ফেলে দিল। এখানে ভার্ব ফর্ম বসবে টোর। কেন টোর বসলো? টোরটা কোথা থেকে এলো? টিয়ার। যদি মূল শব্দ ধরি আমরা, টিয়ার V1, V2 টোর, TORE টোর, আর V3 টর্ন, TORN টর্ন। V3টা কি? টর্ন। এখানে কিসে ছিল? V2 ছিল, তাহলে এখানে বসবে V2 টোর, TORE টোর, মানে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। মোহনস ফাদার রেড দ্য লেটার অ্যান্ড হুইথআউট আটারিং এ ওয়ার্ড টোর দ্য পেপার হুইথ এ ডিপ সাই, এবং গভীর দীর্ঘশ্বাসের সহিত চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করেছিল। ওকে, তো এবার এখানে আলোচনা করছি। দেখো এখানে আটারিং, যদি আমি আটারিংয়ের কথা উল্লেখ করি, এটা পার্টিসিপিল অ্যাডজেক্টিভেতে আছে যে বলিয়া, উচ্চারণ করিয়া। এখানে হুইথআউট আছে মানে উচ্চারণ না করিয়া। এ ওয়ার্ড মানে একটি কথা বা একটি শব্দ। টিয়ারটা বুঝতে পারলে কি হলো? পেপার মানে কাগজটা, হুইথ এ ডিপ সাই, ডিপ, DEEP, ডিপ, এটা অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, যার মানে প্রোফাউন্ড, PROFOUND, প্রোফাউন্ড। ওকে, ডিপটা প্রোফাউন্ড সিনোনিম। এবং তোমার ডেন্স করতে পারো, DENS, ডেন্স করতে পারো। সাই কি? সাই নাউন ফর্ম, দীর্ঘশ্বাস ফেলা, চাপের কিছু নাই। আর হুইথটা কেন বসছে? হুইথটা প্রেপোজিশন হিসাবে বসছে, মানে গভীর দীর্ঘশ্বাসের সহিত, গভীর দীর্ঘশ্বাসের সহিত, এই যে শহীদ মানে হুইথ, এটা হুইথটা এখানে বসেছে। ওকে, তারপরের লাইন পড়ছি। দেন মোহন, তারপরে মোহন। এখানে দেনটা আমরা যদি বলি, তাহলে দেনটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমে আছে, অ্যাডভার্ব অফ টাইমে দেনটা দেওয়া আছে। ওকে, দেন তারপরে মোহন
কি ভার্ব বসবে দেখো, ওয়াজ গ্রিভড বসবে না ইজ গ্রিভড না গ্রিভস ডিপলি। এবং তারপরে মোহন গভীরভাবে কষ্ট পেয়েছিল। দেখো এখানে কিন্তু মোহন কষ্ট পাচ্ছে কিসের জন্য, তার বাবা চিঠিটা পড়েছিল এবং পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল, সেই ঘটনাটা তাকে কষ্ট দিয়েছিল। এখানে সাবজেক্টই কষ্ট নিজে পাচ্ছে, সাবজেক্ট মানে কর্তা, কর্তার নিজে যখন কষ্ট পাচ্ছে তখন সেটা অ্যাক্টিভ ফর্মেতে আছে, তার মানে এখানে শুধুমাত্র ভার্ব বসবে। তাহলে কী ভার্ব বসবে এখানে, পাস্ট টেন্সের ঘটনা ঘটে গেছে, যেহেতু আমরা আগেরটাই টোর বসিয়েছি এবং কোনটা দেখে টোর বসিয়েছিলাম, রেডটা দেখে টোর বসিয়েছিলাম, তার মানে এই ঘরটাতে পাস্টের ফর্ম বসার সম্ভাবনা 200%, তাই তো। তাহলে এখানে পাস্ট ফর্ম কোনটা আছে, এখানে পাস্ট ফর্ম একটা আছে, ওয়াজ গ্রিভড, ওয়াজ গ্রিভড। এক্ষুনি তোমরা বলবে দাদা এই যে ওয়াজ তুমি বললে যে এখানে অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে এটা জিনিসটা, তাহলে আবার তুমি এখানে কি করে ওয়াজ গ্রিভডে বসালে? বলছি, অবশ্যই বলছি। তোমরা পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স বাদে এমন কোনো টেন্স উল্লেখ করো যেখানে অক্সিলারি ভার্ব মানে ওয়াজ অথবা ওয়ার বসছে এবং তার সাথে V3 বসছে, এরকম কোনো টেন্স দেখাতে পারবে পাস্ট টেন্সে? মোটেই না। এখানে মেন ভার্ব কোনটা, ওয়াজটা। মোহন ছিল দুষ্টু, তাহলে মোহন ওয়াজ নটি। এখানে মোহন ছিল দুঃখিত, মোহন ওয়াজ গ্রিভড। এই যে গ্রিভ GRIEVED এটা কিন্তু ভার্ব ফর্মেতে নেই, এটা আছে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। এটা কিসেতে আছে, এটা অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। মোহন ওয়াজ গ্রিভড, মোহন দুঃখিত ছিল, ডিপলি মানে গভীরভাবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, যদি তোমরা এই গ্রিভডের ভালো সিনোনিম চাও আমি বলবো ডিজেক্টেড, DEJECTED, ডিজেক্টেড, কমা ডিজেক্টেড হতে পারে, মর্টিফাইড হতে পারে, MORTIFIED, মর্টিফাইড, অ্যান্ড দেন ডিসঅ্যাপয়েন্টেড, DISAPPOINTED, ওকে, TED, ডিসঅ্যাপয়েন্টেড। বুঝতে পারলে না? ডিজেক্টেড, মর্টিফাইড অথবা ডিসঅ্যাপয়েন্টেড। ডিপলি কি, ডিপলি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। ডিপলি একটি অ্যাডভার্ব ফর্ম যার মানে গভীরভাবে, মানে প্রোফাউন্ডলি, PROFOUNDLY, প্রোফাউন্ডলি, ওকে, গভীরভাবে। তারপরে মোহন গভীরভাবে দুঃখ কষ্ট পাচ্ছিল। আর তারপর টিয়ার্স, চোখের জল, রোল ডাউন হিজ চেক্স, চোখের জল তার গাল দিয়ে গড়িয়ে পড়লো। দেখো রোল্ড V2 আছে, তার মানে প্রত্যেকটা কিন্তু V2 হবে। চোখের জল তার গাল দিয়ে গড়িয়ে পড়লো। দেখো এই যে TEARS এই শব্দটা কিন্তু প্লুরালে নেই। আমরা সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পড়তে পেয়েছিলাম কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার। যেমন প্রথম পড়েছিলাম নিউজ, NEWS। দেখো নিউজের সঙ্গে নিউয়ের সঙ্গে এসটা যোগ করা আছে বলেই এর মানেটা খবর হয়েছে। তোমরা যদি ভাবো নিউয়ের সঙ্গে এস যোগ করবে, কখনোই করতে পারবে না। কেন? কারণ নিউ নিজে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, তার সঙ্গে কখনো এস যোগ করা যায় না। কার সঙ্গে করা যায়? নাউনের সাথে এস যোগ করা যায়। তেমনি টিয়ার্স, এই TEARS, টিয়ার্স এই জিনিসটা কিন্তু সিঙ্গুলার, মানে TEARS, টিয়ার্স পুরোটাই একটা মানে চোখের জল, মানে চোখের জলগুলো নয়, জলকে কখনো গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, তাই এটা টিয়ার্স। ওকে, টিয়ার্স রোল ডাউন হিজ চেক, তার চোখ দিয়ে গাল দিয়ে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। ওকে, এখানে গাল দিয়ে গড়িয়ে পড়ছে, নিচের দিকে পড়ছে, তাই ডাউনটা বসেছে, হিজ চেক্স মানে তার গাল দিয়ে। ওকে, তারপরে আরেকটা বাকি আছে হি, তিনটে ভার্ব আছে, সিজ, স, ইজ সিন দ্য পাওয়ার অফ ট্রুথ। সে সত্যের ক্ষমতাটা তখন বুঝতে পেরেছিল, মানে দেখতে পেয়েছিল। এখানে সি মানে অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারা বা দেখতে পারা, সি মানে তো অ্যাকচুয়ালি দেখা, কিন্তু এখানে আমি বলবো সে বুঝতে পেরেছিল। তাহলে পাস্ট টেন্সে হচ্ছে বুঝতে পেরেছিল মানে কি, স বসবে এখানে। ওকে, আর ট্রুথ নাউন ফর্ম যদি তোমরা এর সিনোনিম চাও আমি বলবো ট্রুথের সিনোনিম রিয়েলিটি, বাস্তবিক। নেক্সট পেজ নাম্বার 353। ওকে, ফার্স্ট নাম্বার 1 দ্য পাবলিক। যদি পাবলিকটাকে বলি, পাবলিকটা নাউন ফর্ম, পাবলিক মানে নাউন ফর্ম। পাবলিক জিনিসটা কি, এ গ্রুপ অফ পিউপল, মানে লোকজনদের একটা দল। দেখো পাবলিক মানে জনগণ মানে কি, একটা লোকের সমষ্টি, সেখানে 100টা 200টা লোক থাকতেই পারে, কিন্তু পাবলিকটা সবসময় সিঙ্গুলার, এটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা কি নাউন? কালেকটিভ নাউন। পাবলিকটা কালেকটিভ নাউন। ওকে, তার মানে সিঙ্গুলার বোঝাচ্ছে। শুনতে জনগণটাই পুরোটা সিঙ্গুলার, কিন্তু জনগণ মানেটা কি, এই গ্রুপ অফ পিউপল, কিন্তু এই গ্রুপ অফ পিউপলটা তো এখানে লেখা নাই। এখানে কি লেখা আছে? পাবলিক মানে সিঙ্গুলার ফর্ম, তার মানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে আমাকে বলো সিঙ্গুলার ভার্ব কী আছে? এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজটা আর উইলটা। এখানে প্লুরাল ভার্ব হিসেবে আর আছে, আরটা কাটা যাবে। কেন? কারণ আমরা জানি সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। এখানে
এই আরটা বাদ চলে যাবে। কেন বলো তো? কারণ আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, এখানে বসবে ইজ অথবা উইল। পড়ি, শেষ পর্যন্ত পড়ি। রিকোয়েস্টেড নট টু ওয়াক অন দ্য লন, জনগণকে অনুরোধ করা হয়েছে যে তারা যেন ঘাসে আচ্ছাদিত জায়গার উপর দিয়ে না হাঁটে। ওকে, ভালো করে শোনো, যদি আমি এখানে ইজটা বসাই তাহলে 100% হচ্ছে। তাহলে এবার এক্ষুনি বলবে দাদা তাহলে উইলটা কেন হলো না? এবার আমাকে বলো জনগণকে অনুরোধ করা হচ্ছে, তাহলে অনুরোধটা করছে কি? বাই দ্য অথরিটি। বাই দ্য অথরিটি অনুরোধ করছে, যে কর্তৃপক্ষ আছে না সেই কর্তৃপক্ষ অনুরোধ করছে যে ঘাসের উপর দিয়ে হাঁটবে না। তাহলে কর্তৃপক্ষের দ্বারা অনুরোধ করা হচ্ছে। দ্বারা মানে কি? দ্বারা মানে হচ্ছে প্যাসিভ ফর্ম। আমরা ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস করেছি, সেখানে কি শিখেছি? সেখানে শিখেছি যে ফিউচার টেন্সের সাবজেক্ট বসার পর শ্যাল অথবা উইল বসে, শ্যাল অথবা উইল বসলো, এবং শ্যাল অথবা উইল বসার পর অবশ্যই কিন্তু বি বসবে, বি বসার পর V3 বসবে। ওকে, এটা আমরা কিন্তু শিখেছি। তাহলে যদি শ্যাল বা উইলটা বসে, বা যদি এখানে উইল আছে উইলটা যদি বসে, তারপরে কি বসবে? তারপরে বি বসবে, BE, কিন্তু এখানে বিটা আছে কি? নেই। তার মানে উইলটা কাটা হয়ে গেল, জিতলো কে? জিতলো ইজটা, জিতলো। তাহলে মূল জিনিসটা কি হলো? মূল জিনিসটা দ্য পাবলিক ইজ রিকোয়েস্টেড, পাবলিককে অনুরোধ করা হয়েছে নট টু ওয়াক, হেঁটো না, অন দ্য লন। লন মানে ঘাসে আচ্ছাদিত জমি, লন হচ্ছে নাউন ফর্ম, মানে আ গ্রাসল্যান্ড, GRASSLAN, গ্রাসল্যান্ড। ওকে, নট টু ওয়াক এই এখন এইটুকু অংশটা ন্যারেশন হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সে বসছে। আর টু ওয়াকটা এখানে ইনফিনিটিভ, লন দ্য লন, লন মানে কি? স্পর্শ করে বোঝাতে অন বসে, তাই এখানে অনটা বসে গেছে। ওকে, নাম্বার 2, নান অফ ইউ, ব্যাকেটে 3টে ভার্ব, হ্যাজ, হ্যাভ, আর ডান দ্য ওয়ার্ক কারেক্টলি। তোমাদের মধ্যে কেউই এই কাজটা ভালো করে করতে পারেনি। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, এখানে নান অফ ইউ, এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা দেখে কোনটা ভার্ব বসতে বলো তো? এখানে পুরোটা সাবজেক্ট কিন্তু নয়। আমি তোমাদের বলছি দ্য গার্লস অফ দ্য স্কুল, শূন্যস্থানে পড়া আছে ইজ অথবা আর। এখানে কোনটা সাবজেক্ট বলো তো? দ্য গার্লস অফ দ্য স্কুল, স্কুলের মেয়েগুলো হয় খুব ভালো। তাহলে কোনটা সাবজেক্ট? স্কুলটা অবশ্যই ভালো, কিন্তু সাবজেক্টকে স্কুলের মেয়েগুলো, তাহলে মেয়েগুলো হচ্ছে মেন সাবজেক্ট। তাহলে মেয়েগুলো প্লুরাল, তার মানে এখানে বসবে আর, ARE। তাহলে দ্য গার্লস অফ দ্য স্কুল আর ভেরি ইন্টেলিজেন্ট। তার মানে নান অফ ইউ, এখানে সাবজেক্ট কিন্তু ইউ নয়, এখানে সাবজেক্টকে নান। নান মানে কি? কেউ না। কেউই না বলতে কি? কেউই না কি? সিঙ্গুলার। সিঙ্গুলার মানে এখানে কি বসে? সিঙ্গুলার মানে এখানে বসবে হ্যাজ। কেন? হ্যাভটা প্লুরাল ক্ষেত্রে বসে, আরটা প্লুরাল ক্ষেত্রে বসে। হ্যাজ ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য ওয়ার্ক কারেক্টলি, কারেক্টলি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, মানে সঠিকভাবে বা শুদ্ধভাবে, মানে পিওরলি। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য পোয়েট, 3টে ভার্ব আছে, ইজ ইমপ্রেসড, শুধু ইমপ্রেসড, উইল ইমপ্রেস বাই দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার। কবি মুগ্ধ হয়েছে ফুলের সৌন্দর্য, ফুলের সুন্দরতা, ফুলের সুন্দর দৃশ্য দেখে কবি মুগ্ধ হয়েছে। ওকে, এই সেন্টেন্সটা কেমনভাবে লেখা আছে জানো তো? এটা বলা আছে দ্য বিউটিফুল সাইট, SIGHT, সাইট অফ দ্য ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার ইমপ্রেসেস, IMPRESS, ইমপ্রেসেস দ্য দ্য পোয়েট, POET। দ্য বিউটিফুল সাইট অফ দ্য ফ্লাওয়ার ইমপ্রেসেস দ্য পোয়েট, এইটা হচ্ছে আসল রূপ, এইটা নকল রূপটা দেওয়া আছে এখানে। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, এটা করে দিয়েছি প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে অবজেক্টের সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইজ বসবে। তাহলে দ্য পোয়েট ইজ ইমপ্রেসড, যেহেতু প্রেজেন্ট টেন্সে ইমপ্রেসড, V3 হয়ে যাবে, ইমপ্রেসড। এখানে এখনই তুমি বলবে যে দাদা তাহলে ইমপ্রেসড হলো না কেন? আরে বাবা, এখানে যদি ইমপ্রেসড হতো তাহলে মানেটা কী হতো? কবি মুগ্ধ করেছে ফুলেদের সৌন্দর্যকে। এটা কেমন মানেটা হচ্ছে? এটা মানেটা হচ্ছে যেমন মনে হচ্ছে যেন গরু গাছে উঠে ঘাস খাচ্ছে, এরকম মানেটা হচ্ছে। বলছে কবি কখনো ফুলের সৌন্দর্যকে মুগ্ধ করতে পারবে কি? মোটেই না। কবি তার পাঠককে মুগ্ধ করতে পারবে, তখন কবি নিজে কাজ করবে। এখানে কবিকে কাজ করানো হচ্ছে, কবিকে মুগ্ধ করানো হয়েছে কারোর দ্বারা, তার মানে প্যাসিভ ফর্ম। তার মানে ইমপ্রেসড কাটা হয়ে গেল। এক্ষুনি বলে দাদা উইল ইমপ্রেস তো বসতে পারে, হ্যাঁ বসবে, অবশ্যই। তখন মানেটা কেমন হবে?
যে কবি মুগ্ধ করবে ফুলের সৌন্দর্যকে? কবি ফুলের সৌন্দর্যকে কখনো মুগ্ধ করতে পারবে? আমাকে বলো। ফুলের সৌন্দর্য বরং কবিকে মুগ্ধ করবে। কেমন কথাটা ঘুরিয়ে পেয়েছি বলা হচ্ছে না? তাহলে এখানে বসবে দ্য পোয়েট ইজ ইমপ্রেসড, কবি মুগ্ধ হয়েছে। এই ইজ বসবে, ইজ, ইজ ইমপ্রেসড, IMPRESS, ইমপ্রেসড। ওকে, দ্য পোয়েট ইজ ইমপ্রেসড। এবার যদি আমরা বলি ইমপ্রেস, IMPRESS, ইমপ্রেস, ইমপ্রেসটা ভার্ব ফর্মেতে আছে, এটা V3 ফর্মে আছে যেহেতু প্যাসিভ ভয়েসে করা আছে। ইমপ্রেস মানে কি মুগ্ধ হওয়া, মানে ফ্যাসিনেটেড, FASCINATED, ফ্যাসিনেটেড। আর একটা বলবো টাচড, মানে স্পর্শ করা, জিনিসটা আমার টাচ করে গেছে মানে কি মুগ্ধ করে গেছে। ওকে, এ হচ্ছে ব্যাপার। এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ ফর্ম মানে সুন্দর, আর সাইট নাউন ফর্ম, সাইট নাউন ফর্ম মানে দৃশ্য, মানে ভিউ, VIEW, ভিউ যদি একটা ভালো ইংরেজি স্পেকটেকল, SPECTACL, স্পেকটেকল। ওকে, SPECTACL, স্পেকটেকল, সাইট অফ দ্য ফ্লাওয়ার মানে ফুলের সৌন্দর্য। নেক্সট পেজ নাম্বার 374, কিন্তু গ্রামার আছে 377 পেজেতে গ্রামার আছে। পড়ছি ভালো করে শোনো। দে মানে তারা, ব্যাকেটে ভার্ব আছে সুইম, ওয়ার সুইমিং, সোয়াম। এখানে তিনটে ভার্বই বসার যোগ্য, সুইমেও বসতে পারে, ওয়ার সুইমিংও বসতে পারে, আর সোয়ামও বসতে পারে। ইন দ্য পুল, তারা পুকুরে সাঁতার কাটছিল। হোয়েন দ্য উইন্ড, ব্যাকেটে তিনটে ভার্ব স্টার্টস, স্টার্টিং, স্টার্টেড। এইটুকু পর্যন্ত থামলাম। এই পুরো সেন্টেন্স, এই একটা প্যাসেজ দিয়ে আছে না, এই একটা প্যাসেজ হচ্ছে পুরোটা সেন্টেন্স। পুরো সেন্টেন্সের মধ্যে দুটো, পুরো একটা গোটা সেন্টেন্স, গোটা সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটার নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলা হচ্ছে, কমপ্লেক্স বাক্য। আর এই সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট আছে, দে থেকে পুল পর্যন্ত একটা পার্ট, আবার হোয়েন থেকে শেষ পর্যন্ত একটা পার্ট। শুধুমাত্র হোয়েনটা দুটো সেন্টেন্সকে যোগ করে বেঁধে রেখেছে। সুতরাং এই হোয়েনটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েনটা কি হয়ে গেল? হোয়েনটা অ্যাডভার্বিয়াল ক্লজে চলে এলো। ওকে, এবার শোনো ভালো করে, যখন শব্দটা মানে এই হোয়েন শব্দটা যখন থাকবে না, তখন যে সেন্টেন্সটার কথা আমি উল্লেখ করতে চলেছি সেই সেন্টেন্সে সবসময় পাস্টের সেন্স হবে। যখন আমি ছোট ছিলাম তখন আমি ঘুরে ঘুরে বেড়াতাম। যখন ছোট ছিলাম, দেখো যখন আমি হই, এরকম জিনিসটা হচ্ছে যখন আমি ছোট হই, মোটেই না। যখন আমি ছাত্র হই, মোটেই না। যখন আমি ছাত্র ছিলাম তখন পড়াশোনা করতাম। দেখো সেন্সটা পাস্ট টেন্সের সেন্স। তার মানে হোয়েন থাকা মানেই সবসময় ভেবে নেবে পাস্টে আছে, পাস্টে অবশ্যই আছে। তার মানে কী হবে? তার মানে হোয়েন যুক্ত যে সেন্টেন্সটা আছে, মানে হোয়েন দ্য উইন্ড স্টার্টেড, যখন বাতাস বইতে শুরু করেছিল, যখন বাতাস শুরু করেছিল বা বাতাস বইতে শুরু করেছিল, তখন তারা সাঁতার কাটিতেছিল। দে ওয়ার সুইমিং, তখন তারা সাঁতার কাটিতেছিল। ওয়ার বসে গেল, সুইমিং SWIMMING, তখন তারা সাঁতার কাটিতেছিল। ওকে, দে ওয়ার সুইমিং, তারা সাঁতার কাটিতেছিল। ইন দ্য পুল, পুকুরের মধ্যে। হোয়েন দ্য উইন্ড স্টার্টেড, তখন শুরু করেছিল বাতাস বওয়া। এবার ব্লো মানে কি? বওয়া, বয়, বওয়া বা বয়। ওকে, বওয়া বয় বা আঘাত হতে পারে। এটা নাউন ফর্মে আছে, যে এখানে ভার্ব ফর্ম হবে না। কেন বলছি শোনো, হোয়েন দ্য উইন্ড, এখানে সাবজেক্ট কোনটা? দ্য উইন্ড। দ্য উইন্ড এবার মেন ভার্ব বসে গেছে স্টার্টেড, সুতরাং এখানে আর কোনো ভার্ব বসবে না। এখানে যদি এটা ব্লোটা নাউন ফর্মে বোঝায় তাহলেও বসবে না, আর যদি ভার্ব ফর্মে বসাই তো একবারে বসবে না। আর তাহলে ব্লোজ এস যোগ করা আছে মানে V1-এ আছে, তার সঙ্গে প্রেজেন্ট টেন্সে মোটেই বসবে না। তাহলে বসার চান্স কার? ব্লোয়িং। তাহলে ব্লোয়িংটা বসবে। এবার বলবে দাদা আমি তো বুঝতে পারলাম না যে ব্লোয়িংটা কেন বসলো। আমি বলছি, ব্লোয়িংটা কী বলো তো? ব্লোয়িংটা হচ্ছে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। পার্টিসিপিল অ্যাডজেক্টিভ কেন? যে ঘটনাটা বোঝাচ্ছে, ঘটা বোঝাচ্ছে। ঘটা বোঝাচ্ছে মানে ব্লোয়িং মানে কি? বাতাসটা কি? বাতাসটা বয়ে যাচ্ছে। বাতাসটা বয়ে যাচ্ছে মানে থেমে নেয়। এই যে বওয়ার যে গতি বা প্রকৃতি, সেটার জন্য এখানে বসে গেল জাস্ট ব্লোয়িংটা, আর কিচ্ছু হলো না এখানটায়। এখানটা হলো ব্লোয়িংটা। কেন বললাম বুঝতে পারলে তোমরা? যে বাতাসের প্রকৃতিটা কি? বাতাসের প্রকৃতিটা বয়ে যাওয়া, তাই জন্য ব্লোয়িংটা বসলো। হার্ড মানে কি? হার্ড হচ্ছে এখানে অ্যাডভার্ব। হার্ডটাই অ্যাডভার্ব, পরে এসছি, আরও ব্যাখ্যাতে আসছি। এখানে মেন জিনিস বসলো ওয়ার সুইমিং, তারপর বসলো স্টার্টেড, এবং শেষে বসলো বোয়িং। এরপরে ব্যাখ্যা করছি। দেখো সুইমটা V1-এ আছে, সুইমের সঙ্গে ING যোগ করা আছে, সুইমিং হয়েছে। এখন প্রশ্ন হবে দাদা যে M কেন বসেছে? তাহলে সুইমটাকে আমি ভাঙছি, SWIM, সুইমটার পোস্টমর্টম করছি। ওকে, এমটা এত বড় হলো। সুইমটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখব সুইমের 4টে লেটার আছে, শেষ থেকে 3টে লেটারকে আমরা ধরবো। সুইমের এমটা C মানে কনসনেন্ট,
আইটা ভাওয়েল মানে ভি, ডাব্লুটা কনসোনেন্ট মানে সি। ডাব্লুটা সেমি ভাওয়েল, যখন মাঝে বসবে প্রথমে বসবে তখন সেমি ভাওয়েল মানে কনসোনেন্টের কাজ করবে, যখন শেষে বসবে তখন ভাওয়েলের কাজ করবে। তাহলে এখানে ডাব্লুটা কনসোনেন্টের কাজ করতে হবে সিভিসি, মানে শেষ তিনটে লেটারকে যদি আমরা চেরাই করি তাহলে আমরা দেখতে পাবো এটা সিভিসি। সিভিসি নিয়মে আছে, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্টের নিয়মে আছে। এবং তার সঙ্গে যদি আমরা আইএনজি ঝুট করে লাগিয়ে দিই তাহলে ফট করে শেষের লেটার মানে এমটা ডবল হয়ে যাবে, তখন হবে সুইমিং। SWI MMING সুইমিং। কেন হলো বুঝতে পারলে না আমি কি বোঝাতে পারলাম না সুইমিং। ওকে, এবার আসছি ইন দ্য পুল। পুকুরের মধ্যে তো সাঁতার কাটা হয়, পুকুরের বাইরে কি সাঁতার কাটা হয়? মোটেই না। তাহলে মধ্যে বাদ ইন বসলো। পুল মানে এখানে পুকুর, পুকুরের ইংরাজি হচ্ছে পন্ড হতে পারে, অথবা ট্যাঙ্ক, TNK ট্যাঙ্ক মানে ছোট জলাধার হতে পারে বা ডোবা হতে পারে। তোমরা কি দিঘির ইংরাজি জানো? দিঘির ইংরাজি মিয়ার, MERE মিয়ার। মিয়ার মানে দিঘি, মানে সেই কেবলমাত্র বা কিঞ্চিত যে ইংরাজিটা সেটা হচ্ছে দিঘি মানে মিয়ার। এখানে স্টার্টের কোনো কিছু বলার নাই, স্টার্টের V1 স্টার্টেড। ব্লোয়িংটা বললাম, ব্লোয়িং মানে বয়ে যাওয়া, পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে। ব্লোয়ের V1 হচ্ছে ব্লো, V2 ব্লিউ, BLEW, আর শেষে হচ্ছে ব্লোন, BLOWN ব্লোন। ওকে, এটা হচ্ছে মেন ফর্ম। এবার একটা শব্দ আছে হার্ড। হার্ড এখানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নয়। হার্ডের যদি আমি এখানে অ্যাডভার্বের মানে বলতে বলি তাহলে হবে কর্কশভাবে বা রুক্ষভাবে, মানে রকাসলি, RAUCOUSLY রকাসলি, RAUCAOUSLY রকাসলি মানে হচ্ছে কর্কশভাবে। নেক্সট পেজ অ্যান্ড লাস্ট পেজ, পেজ নাম্বার 401। গ্রামার আছে 404-তে গ্রামার আছে। ভালো করে পড়ছি, ভালো করে শোনো। সামিজ হেড, স্বামীর মাথা। এটা সাবজেক্ট কিন্তু পসেসিভ আকারে আছে তাই অ্যাপোস্ট্রফি বসছে। স্বামীর মাথা, ব্র্যাকেটে তিনটে ভার্ব আছে, ওয়াজ, ইজ, হ্যাজ বিন। তারপরে বলা আছে ডিজি উইথ কনফিউশন। এখানে মানেটাকে প্রথম বলে দিই তোমাদেরকে। স্বামীর মাথা বিভ্রান্তিতে কেমন যেন হতবুদ্ধি হয়ে পড়েছিল। ওকে, তাহলে হয়ে পড়েছিল, তোমরা যদি আমার বাংলা কথাটা শোনো তাহলে তোমরা বুঝতে পারো এখানে পাস্ট ফর্ম বসবে হয়ে পড়েছিল। পড়েছিল মানে কি? ওয়াজ অথবা ওয়ার। এখানে দেখো ওয়াজ অথবা ওয়ার আছে। এক্ষুনি বলবে ইজটা কেন হলো না? বিভ্রান্তি স্বামীর মাথা হতবুদ্ধি হয়, এখানে হতবুদ্ধি হবে না, ঘটনা কোনো গল্প বলছে তাই এখানে পাস্ট টেন্স বসবে, তারপরে এখানে ইজটা কাটা গেল। এবার পরে হলো হ্যাজবিন। এবার আমি তোমাদেরকে বলে দেবো হ্যাজবিনের নিয়মটা কোথায় বসে, হ্যাজবিন কোথায় বসে। তোমরা ভালো করে খাতায় তুলে রাখবে, মনের মণিকঠায় গেঁথে রাখবে হ্যাজবিন কোথায় বসে। আমি বলছি শোনো। যে অবস্থা অতীতে শুরু হয়েছে এবং তা চলমান এবং এখনও চলছে বা চলমান এবং এখনও চলমান, তখন কিন্তু হ্যাজবিন সাবজেক্ট এই ভার্ব হিসাবে বসবে। যে অবস্থা অতীতে শুরু হয়েছে এবং এখনও চলমান তখন কিন্তু হ্যাজবিনটা ভার্ব হিসাবে বসবে। যেমন এক্সাম্পল বলছি হি হ্যাজ বিন ইল ফর এ উইক, WEEK স্টপ। হ্যাজবিনটা এখানে মেন ভার্ব হিসেবে বসছে। কেন? সে এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। তাহলে একটা নির্দিষ্ট অতীতে শুরু হয়েছে এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখনও চলছে, তাই এখানে হ্যাজবিন বসে গেল। ওকে, বোঝাতে পারলাম? চলে এসেছি আমরা আমাদের কাজেতে। তাহলে এখানে বসবে ওয়াজ। সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা বিভ্রান্তিতে হতবুদ্ধি হয়ে পড়ছে, ডিজি। এই ডিজিটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমি বলবো এটা অ্যাডজেক্টিভেতে আছে, এর মানে হচ্ছে হতবুদ্ধি। এবং যদি তোমরা ভালো সিনোনিম চাও আমি বলবো হতবুদ্ধির ইংরাজি এমব্রাস্ট হতে পারে, EMBARRASED। ওকে, SSED বসবে, এমব্রাস্ট, EMBARRASSED এমব্রাস্ট বসবে, অথবা ওভারওয়েলমড বসবে, OVERWHELMED ওভারওয়েলমড। ওকে, এটা ডিজির সিনোনিম। এবার যদি বলে কনফিউশনটা নাউন ফর্মে আছে, মানে বিভ্রান্তির ভালো ইংরেজি হচ্ছে মেস, MESS মেস, অথবা ক্যাওয়াস, CHAOS ক্যাওয়াস। ওকে, মেস অথবা ক্যাওয়াস। এবার উইথ কনফিউশন কেন? কনফিউশনের সহিত, মানে বিভ্রান্তির সহিত। কনফিউশনটা নাউন ফর্মে আছে, যখন পার্টিসিপল চেঞ্জ করি তখন নাউনের আগে সবসময় আমরা উইথটা যোগ করি, তাই উইথ কনফিউশন মানে বিভ্রান্তির সহিত। তাহলে সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ওকে, নেক্সট লাইন কি বলা আছে দেখো।
হি কুড নট যদি আমরা আরেকটুখানি পড়তাম তাহলেই বুঝতে পারতাম কোন টেন্স বসতো। দেখো আমি যদি প্রথমটা যদি না করে শেষেরটা যদি আসতাম, হি কুড নট ডিসাইড, কুড নটটা পাস্ট টেন্স আছে, তার মানে এটা পাস্ট ফর্মে বসবেই। তার মানে একটা জিনিস যদি উল্লেখ থাকে, কোনো একটা যদি সিগন্যাল পেয়ে যাই আমি, তাহলে সেই সিগন্যালটা ধরে ধরে কিন্তু করতে হবে। তাহলে কুড নট আছে, তার মানে এখানে ওয়াজ বসে গেল। সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছো না। ইফ স্যামুয়েল স্যার রিয়েলি ডিজার্ভড, এখানে তিনটে ভার্ব আছে, ডিজার্ভিং আছে, ডিজার্ভস আছে আর ডিজার্ভড, এখানে বলছে ডিজার্ভড। কেন? আগেরটাও পাস্ট টেন্স হয়েছে, তারপরেরটাও পাস্ট টেন্স হয়েছে, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স হবে? মোটেই না। তার মানে এটাও পাস্ট টেন্স হবে ডিজার্ভড। ডিজার্ভড মানে যোগ্য। যোগ্য মানে কি? যোগ্য মানে বি ওর্থ, বি ওর্থ, বি ওর্থ, WOR TH, ধর এটা কী লেখা বলে, WOR TH, ওর্থ। ওকে, বি ওর্থ। এবার যদি তোমরা একটা ওয়ার্ডের মানে চাও তাহলে আমি বলবো কোয়ালিফাই। V1 বলছি কোয়ালিফাই, যোগ্য। ওকে, ডিসাইড, ডিসাইড মানে কুড নটটা কেন বসলো? পাড়া অর্থে কুড নট বসে, যেহেতু পাস্ট টেন্সে ঘটে না, তাই কুড ক্যানের পাস্ট ফর্ম কুড হয়ে গেছে। ডিসাইড মানে কি স্থির করা, স্থির করা মানে কি ফিক্স করা, ফিক্স করছি জিনিসটাকে আমি, সেটেল করছি, SETTLE সেটেল করছি, তার মানে কি ডিসাইড করছি। ইফ স্যামুয়েল রিয়েলি অ্যাডভার্ব ফর্ম প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি। ওকে, ডিজার্ভ বসলো এখানে, ডিজার্ভড পাস্ট টেন্সে ডিজার্ভড বসে গেল। ডিজার্ভড দ্য অ্যালিগেশন, সে আদৌ সেই অভিযোগের যোগ্য কি না। অ্যালিগেশন নাউন ফর্ম, অ্যালিগেশনটা নাউন ফর্ম মানে হচ্ছে অভিযোগ, মানে অ্যাকিউজেশন। ACCUA না, ACCU অ্যাকিউজেশন, SATION অ্যাকিউজেশন, ACCU অ্যাকিউজেশন, অথবা গ্রাম্বল, GRUMBLE গ্রাম্বল মানে গজগজ করা। ওকে, গ্রাম্বল দ্য অ্যালিগেশন, গ্রাম্বল। স্বামী, তারপরে বলছি স্বামী, আগেগুলো সব পাস্ট টেন্স হয়েছে তো, তার মানে এটাও পাস্ট টেন্স হবে, পড়ার দরকার নাই। স্বামী বসিয়ে দেবে গ্রিভড ফর হিম, স্বামী তার জন্য দুঃখ বোধ করলো। তার বলতে কার? স্যামুয়েল স্যারের জন্য দুঃখ বোধ করলো। গ্রিভড এটা V2 আছে, এর V1 হচ্ছে গ্রিভ, GRIEVE গ্রিভ, এটা V1 আছে। এর মানে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, মানে ট্রাবল, মানে সমস্যাগ্রস্ত হওয়া, বা আমি যদি বলি অপ্রেস, OPPRESS অপ্রেস। ওকে, TROUBL ট্রাভেল, গ্রিভ ট্রাবল অথবা অপ্রেস ফর হিম, তার জন্য। বুঝতে পারলাম না? ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানে দুটি নাম্বার দেওয়া আছে, এই দুটোই হচ্ছে আমার নাম্বার। প্রথমে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এটাতে হোয়াটসঅ্যাপ চালু আছে, তোমরা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা আমি এখানে অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা যারা দূর থেকে দেখছো তারা হয়তো অফলাইনে আসতে পারবে না, অফলাইনে আমি এক জায়গাতেই পড়াই, আমার বাড়িতে পড়াই, তোমরা হয়তো আসতে পারবে না, তোমরা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারো। তোমরা যদি টেক্সট পড়তে চাও তাও পড়াবো, যদি বলো গ্রামার তাও পড়াবো, বা দুটো পড়ালে তাও পড়বো, কোনো অসুবিধা নাই। তোমরা কিন্তু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, খুব অল্প কিন্তু টাইম আছে, আর পুরো ফুল হয়ে গেছে, পুরো সপ্তাহ ভর্তি হয়ে গেছে, প্রায় কিছু টাইম ফাঁকা আছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই সাধ্যের মতো যে যেমন তাকে তেমনভাবে পড়াবো। অবশ্যই যে ভেবো না যে বিশাল টাকা বা বিশাল পয়সা তোমাদের কাছ থেকে, মোটেই না, খুব সাধ্যের মধ্যেই পড়াবো। ওকে, তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। সুস্থ থাকবে। টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।